নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা এখন শুরু করছি অরিত্র দাশগুপ্তের প্রোগ্রাম দিয়ে। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। অনেক ধন্যবাদ। আপনাদেরকে দেখে আমি এবং আমরা সবাই খুবই খুশি, কেননা যে ভালোবাসা পেলাম আসার পরপরই সকলের কাছ থেকে, বিশেষ করে দাদা দিদি প্রত্যেকে, মানে যারা যারা ছিলেন, যাদের সঙ্গে আমার আলাপ হয়েছে, প্রত্যেকে যে ভালোবাসা স্নেহ পেলাম, আমার এক বিন্দু মনে হয়নি প্রথমবার আমি বেলদায় অনুষ্ঠান করতে এলাম, বেলদা কালচারাল অ্যাসোসিয়েশন আমি প্রোগ্রাম করতে এলাম, আমার এক ফোঁটো মনে হয়নি। আমার মনে হয়েছে যে আপনারা সবাই খুব আপনজন, যেটা সত্যি, কারণ এখানে প্রচুর মানুষজনকে আমি চিনি পার্সোনালি, এবং তা সত্ত্বেও আপনাদের সকলকে, যাদের সঙ্গে প্রথমবার আলাপ হলো, তাদেরকেও আমি চিনি। আপনাদের জন্য জোরে হাততালি হোক সবার আগে, এতটা ভালোবাসা শিল্পীর সঙ্গে থাকার জন্য। অনেক ধন্যবাদ। তো আমি একটি গান দিয়ে শুরু করি, তারপরে সব ধরনের গান থাকবে। চলো। তো গানের ভয়েস তো দেওয়া যাবে না, আপনাদের ঠিক বলে বোঝাতে পারবো না। এত মিষ্টি গলা, অসাধারণ কণ্ঠস্বর, সে বলে বোঝানো যাবে না। আমরা মুগ্ধ হয়ে সবাই শুনছি। কতগুলো গান করেছে অরিত্র, সে বলে বোঝানো যাবে না। খুব সুন্দর, আমরা মানে মুগ্ধ হয়ে গেছি গান শুনে। তো পাশেই যে কমিটির অনেক দিদিরা নাচানাচিও শুরু করে দিয়েছে গান শুনে। খুব সুন্দর একটা প্রোগ্রাম, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ওই যে ভাইটা তবলা বাজাচ্ছে, তার মানে বাজনার তুলনা করা যাবে না। এরকম এই ফার্স্ট আমি এরকম তবলা বাদক দেখলাম। অসম্ভব অসম্ভব তার হাত, বলে বোঝানো যাবে না। এই যে মর্জিনা আবদুল্লাহ গানটা গেয়েছে, বাজে গবিনা মাতিয়ে দিল পুরো। অরিত্র গান আমি একবার মঞ্চে আসলাম এবং পুষ্পস্তবক দিয়ে যেরকম সম্মানিত করা হলো, এরকম তার বাবা মাও এসেছেন, ওনাদেরও রক্তগোলাপ দিয়ে সম্মানিত করা হলো। তো ওনারা সত্যি ধন্য। এরকম তাদের হাতেও রক্ত গোলাপ দিয়ে আমরা আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি। গর্বিত হয়ে বাবা মাকে মঞ্চে পেয়ে আমরা আপ্লুত, আনন্দিত। আপনারাও এসেছেন, এই অতিথিদের জন্য আর একটু জোরে হাততালি হোক। ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের, অবশ্যই অরিত্রকে। এবার চলুন, গানের পর্ব শুরু হোক। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। বিশেষ করে এই সেগমেন্টটার জন্য অনেক ধন্যবাদ, কেননা আমি আজকে কি আপনারা সবাই মনে রাখবেন মেরা গীত? আপনারা সবাই মনে রাখবেন? कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, चलते चलते मेरे गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, रोते
गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। ভালো থাকবেন সবাই, সবাই ভালো থাকবেন। অরিত্রর গান দিয়ে সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠান শেষ, এখন বাড়ি ফেরার পালা। তো সবাই মুগ্ধ হয়ে গেছে, অনেক দিন পর এরকম একটা প্রোগ্রাম দেখলাম। শনিবার রাতে প্রোগ্রামটা ছিল, সেই ব্লগটা শেষ করা হয়নি। তো আজকে সকালে উঠে সমস্ত কাজ হয়ে গেছে, পুজো টুজো করে নিয়েছি, এখন ঘরে যাই। চলুন টিফিন করব, তারপর রান্নাবান্না শুরু করব। আজ যেহেতু সানডে, সেই জন্য সানডে স্পেশাল রান্নাবান্না হবে। তো আজকে আমার হাজব্যান্ড সকাল সকাল মাটন এনে দিয়েছে, তো মাটনই রান্না করব, দেখতে থাকুন। এই যে দেখুন মাটন এনে দিয়েছে, তো টিফিন করে নিয়েছি, এখন একটু চা খেয়ে নেব। তো মিস্ত্রি দাদা ভাইদের জন্য চা করে দিয়েছি, এখন একটু আমি চা খেয়ে নিই, তারপর রান্নাবান্না শুরু করব। তো মশলা কষানো শুরু করে দিয়েছি, এই যে পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজ ভাজা হতে হতে আমি এখানে মশলাটা বেটে নেব শিলনোড়াতে। তো মশলাটা কষিয়ে নিচ্ছি, এবার কষিয়ে নিয়ে মাটনটা আমি কষিয়ে বসিয়ে রান্না করে নেব। তো অনেকবার তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি কিভাবে রান্না করি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দেব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।